আজকে জামাই বলতেছে তার নাকি সবজি খিচুড়ি খাইতে মন চাইছে। যে কথা সেই কাজ, চলে আসলাম রান্না করে। আসে এরকম বড় বড় সবজি কেটে নিয়েছি, ডাল চাল ধুয়ে নিয়েছি, দিয়ে দিলাম সবজিগুলা ডাল আর চালের ভিতরে। এখন দিয়ে দিব মশলা, আদা রসুন দিয়ে দিলাম, দিয়ে দিব লবণ। দেওয়ার পরে যে এখন দিয়ে দিব আপনার মরিচের গুঁড়ো হালকা একটু, কারণ ডিব্বা তো ডালার সময় পাই নাই, তাড়াহুড়া করে আমি রান্না করা শুরু করে দিয়েছি। দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো। এখন দিয়ে দিব একটু হলুদের গুঁড়ো। এত হলুদ দিলে কিন্তু ভালো লাগে না, হালকা একটু হলুদ হলেই হয়। দিয়ে দিলাম জিরার গুঁড়ো। এখন দিয়ে দিব একটু পাঁচফোড়ন। এখন পানি দিয়ে দিব, পানি দিয়ে ভালো করে এটাকে সিদ্ধ করতে হবে। সিদ্ধ করে যে লাড়াচাড়া করবো, এখন একটু ভালো করে মশলাটাকে সবটাকে মিশিয়ে নিতে হবে। তারপরে এটাকে জালে দিয়ে দিব, ডেকে বসায় দিব আমি। আরে যে তেজপাতা আর মশলা দিতে তো মনে নেই, এত কিছু কার মনে তা হে কোন। দিয়ে দিলাম এলাচি, দারচিনি, তেজপাতা। এখন এটাকে ডেকে দিব ভালো করে, চুলাটা বাড়া দিব। এই তো আমার খিচুড়ি বলক উঠে গেছে, অনেক সুন্দর দেখা যাচ্ছে। তখন কাঁচামরিচ দিয়ে দিব, কাঁচামরিচও দিতে মনে ছিল না তাড়াহুড়ার টেলায়। এখন আবার এটাকে একটু ডেকে দিব। আর এই তো এখানে বেগুন ভাজা করছি, আর জামাই বলতেছে বেগুন ভাজাতে খালি খাবে না, আবার একটু মুরগি মাংস বসা দিলাম, খিচুড়িতে খাবে। জামাইগুলোর কথা তো শুনি, কিন্তু জামাইটা তো আমগুলোর কথা শুনে না। জামাইগুলো বাইরে বাইরে চললেই ভালো, আর কিছু বলতে গেলেই খারাপ। এই তো আমার খিচুড়ি হয়ে গেছে। এখন এটাকে বাগার দিব। বাগার দেওয়ার জন্য এখানে নিয়ে নিলাম পাঁচফোড়ন, আস্ত পাঁচফোড়ন নিয়ে দিলাম। আর দিয়ে দিব 2টা শুকনো মরিচ, 4টা শুকনো মরিচ দিয়ে দিলাম। এটা একটু ভালো করে ভাজবো, ভালো করে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব এখানে পেঁয়াজ আর রসুন। পেঁয়াজ আর রসুনটা কিন্তু একটু বেশি পরিমাণ নিতে হবে, ভালো করে এটাকে ভাজতে হবে লাল করে, বেশি পোড়ানো যাবে না, একটু ভালো করে ভাজতে হবে। বেশি পুড়লেও ধরেন তিতা লাগবে, হালকা হলেও ভালো লাগবে না, একদম মিডিয়াম রাখতে হবে। তো এই তো আমার পেঁয়াজ হয়ে গেছে। এখন এই যে খিচুড়ির মধ্যে ঢেলে দিব, বাগারটা দিয়ে দিব। এভাবে খিচুড়ি রান্না করে খেলে কিন্তু অনেক ভালো লাগে, টেস্ট লাগে। যারা খান তারাই কিন্তু বুঝেন। আমি আগে এরকম করে রান্না করতাম না, একজনের কাছে দেখছি। এখন আমি ওরকম ডাল চাল সবজি দিয়ে একসাথে সিদ্ধ করে লাস্টে বাগার দিয়ে ফেলি, ভালো লাগে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।